বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা ডুমুরের একটা মাখো মাখো ঝোল রেসিপি। ডুমুর কিন্তু বহুগুণ সম্পন্ন একটা ফল যা সুলভে পাওয়া যায়, আর এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। আর সুলভে পাওয়া এই ফলটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, ভর্তা, ভাজি। তো আমি একটা মাখো মাখো ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। চুলা অন করে পরিমাণ মতো সরিষার তেল নিলাম, আর 1 মুঠো পেঁয়াজ আমি একটু ভেজে সফট করে নিচ্ছি। আর বাকি মশলা অ্যাড করব। মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো দিচ্ছি, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া জিরে গুঁড়ো এখানে 1/2 চা চামচ নিয়েছি, আর আদা রসুনের পেস্ট আমি 1/2 চামচ দিচ্ছি। অল্প রান্নার পরিমাণে অল্প অল্প মশলা আমি নিয়েছি, সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব, এতে মশলাগুলো অনেকটা সফট হয়ে আসবে। তো ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আর এরকম পানি পানি যেটা দেখতে পাচ্ছেন সেটাও একটু শুকিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি চিংড়ি। আজকের রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়েই করব, চাইলে অন্য মাছ দিয়েও করা যাবে, হাতের কাছে যে কোনো মাছ থাকলে। তো আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি, আর ঢাকনা খুলে এরকম লোক এসছে। চিংড়ি মাছ কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি তুলে নিচ্ছি। সেম প্যানে আমি রান্না করব। 4 থেকে 5টা আমি বড় সাইজের আলু নিয়েছি, আর এখানে ডুমুর নিয়েছি। 1 বাটি করে আলু নিয়েছি, 1 বাটি ডুমুর নিয়েছি। ভালো করে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি, আর সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। ডুমুর কিন্তু একটু শক্ত ফল, যেটা সিদ্ধ হতে সময় লাগে। তো ঢেকে রান্না করব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিয়েছি 12 থেকে 15 মিনিট। এরকম লোক এসছে, সবগুলো পানি আমার শুকিয়ে এসছে। এবার চেক করে নিচ্ছি ডুমুরটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো ডুমুরগুলো আলহামদুলিল্লাহ ভালো মতোই সিদ্ধ হয়েছে। আর এরকম একটু চেপে চেপে দিচ্ছি, আলুটা একটু ভেঙে ভেঙে নিচ্ছি, এতে করে ঝোলটা একটু মাখো মাখো হবে। আর ফাইনালি আমি পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেটা রান্না করে রেখেছিলাম, আর ঢাকনা দিয়ে রান্না করব পছন্দ মতো একটা গ্রেভি আসা পর্যন্ত। আমি ঢাকনা খুলে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি, এরকম গ্রেভি আমি রাখবো। তো এবার লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট আছে। লাস্টে আমি চুলাটা অফ করে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিয়ে দমে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর সব কিছু ভালো করে মিশিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার ডুমুরের মাখো মাখো ঝোল রেসিপিটি। আসলে খেতে কিন্তু অসাধারণ। আর এই ডুমুর ফল কিন্তু আনকমন একটা ফল, যা সচরাচর পাওয়া যায় না। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের, একবার হলেও ট্রাই করবেন আশা করছি। এতক্ষণ আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।